তিন দিন বেসন এইভাবে মাখুন, দেখবেন ফেসিয়ালের চেয়ে 10 গুণ গ্লো করবে আপনার স্কিন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও একটা রেসিপি নয়, আজকে একটা ফেস প্যাকের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই কিন্তু বড় বড় অনুষ্ঠান আসছে, অনুষ্ঠান হোক, বিয়েবাড়ি হোক, যে কোনো ধরনের প্রোগ্রাম হোক না কেন, তো আমাদের স্কিনটাকে উজ্জ্বল রাখা কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। তো আমাদের সেই স্কিনটা অনেক সময় কিন্তু রোদে গরমে, আর এখন কিন্তু প্রচুর রোদ হচ্ছে, আর এই রোদে কয়েক ঘন্টা বেরোনো মানেই কিন্তু স্কিনটাতে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে। অনেকের স্কিনে অনেক রকমের সমস্যা থাকে, হালকা কালো কালো হয়ে যায়, এই দিকটাতে হালকা কালো হয়ে যায়, চোখের নিচে কালো হয়ে যায়। তো সেই স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার জন্য আজকে আমি বেসনের ফেস প্যাক কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার এই বেসনের ফেস প্যাকটা ব্যবহার করে দেখুন, স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, ত্বকটা প্রচুর উজ্জ্বল হবে, ঝকঝকে হবে, খুবই ভালো লাগবে। বিশেষ করে এই ফেস প্যাকটা ব্যবহারের পর আপনারা কিন্তু পরীক্ষামূলকভাবে সেটা বুঝতে পারবেন। তো কোনো বিয়ে বাড়িতে যাবেন, অনুষ্ঠান বাড়িতে যাবেন, তার 2 ঘন্টা আগে এই বেসনের ফেস প্যাকটা একবার মুখে ব্যবহার করে দেখুন, দেখবেন কতটা মুখটা গ্লো করে। তো চলুন সেই ফেস প্যাকটা কীভাবে বানাতে হবে, কিভাবে ফেস প্যাকটা ইউজ করতে হবে, সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে যখন কোনো বিয়েবাড়ির নিমন্ত্রণ আসে, আমরা কিন্তু প্রস্তুত থাকি না। তো প্রচুর সারা দিনের পরিশ্রম কিংবা কয়েক মাসের পরিশ্রমে আমরা কিন্তু মুখের আর ততটা যত্ন নিতে পারি না। তো বিয়েবাড়ির নিমন্ত্রণ কারালো, আর সেই কয়েকদিনের মধ্যে আমরা কিভাবে মুখের যত্ন নেব? এইভাবে বেসনের ফেস প্যাকটা বাড়িতে ব্যবহার করবেন, দেখবেন বিয়েবাড়িতে যাওয়ার দিন একদম মুখটা প্রচুর পরিমাণে ঝকঝকে হয়ে উঠবে, ত্বক তো প্রচুর উজ্জ্বল হয়ে যাবে। তো প্রথমেই এখানে যেটা নিতে হবে, টক দই। আমি এখানে একটা বাটির মধ্যে 1 চামচ টক দই দিয়ে দেব। টক দইয়ের মধ্যে টক ভাব থাকার জন্য আমাদের স্কিনের যে ট্যানটা পড়ে ওটা কিন্তু দূর করে, স্কিনের জন্য খুবই ভালো। বিশেষ করে এই টক জাতীয় জিনিসটা আমরা অনেক সময় কিন্তু পাতিলেবু ব্যবহার করি স্কিনের জন্য, সেটা খুবই ভালো। তো টক দইটা প্রথমে আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে নিলাম টক দইটাকে। তারপর যেটা দিতে হবে সেটা হলো বেসন। 1 চামচ বেসন আমি এখানে দিয়ে দেব। এবার যেটা দিতে হবে মধু। মধুটাও আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এমনিতেই শীতকালে আমরা কিন্তু অনেকে মধু খাওয়ার সঙ্গে সঙ্গে মধুটাকে মুখের মধ্যে লাগাই। মধু আমাদের মুখের কিন্তু প্রচুর কাজে লাগে। শীতকালে আমাদের ত্বক কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায় না শীতের বাতাসে। তো সেইখানে মধু যখন আমরা ব্যবহার করি না, মধু কিন্তু সেই ত্বকটাকে একটু তেল তেলে ভাব করার জন্য, ত্বকটাকে সুন্দর গ্লো করার জন্য মধুটা কাজে লাগে। তো মধু কীভাবে স্কিনের জন্য কতটা উপকারী আপনারা নিশ্চয়ই জেনে নিয়েছেন। এটাকে এবার ভালোভাবে কিন্তু মাখাতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে অনবরত মাখিয়ে নিতে হবে। নাও লিখো কত দূর হয়েছে। আরে তো ঘ উঁয়ার পরে চ হবে, এগুলো কি লিখছো? দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির মহাপণ্ডিত কিন্তু এখানে লিখতে বসে গেছে, আর এই যে লিখছে দেখুন, লেখার সঙ্গে সঙ্গে এই যে স্লেটটাকেও আবার ও ভেঙেছে, নিজেই ভেঙেছে এরকম ভাবে। চ লিখেছ? লেখার এত দৌড়, এদিকে স্লেট ভেঙে গেছে না বাবু? চর পরে কি হবে লেখো। আচ্ছা ঠিক আছে, লেখো। বাহ বাহ, মনে আছে দেখছি। তারপর চর পরে কি হবে? না, বোরকে জ। বাবুকে লেখাতে লেখাতে একটা একটা করে বলে দিতে দিতে এদিকে আমার ফেস প্যাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদমই একটা দোকানের রেডি করা ক্রিমের মতন হয়ে গেছে এই ফেস প্যাকটা, দেখুন। তো এবার এটাকে কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এই ফেস প্যাক আপনি একবার মাখিয়ে কিন্তু 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন, মানে 2 থেকে 3 বার। তবে এটাকে ফ্রিজে রেখে কিন্তু ব্যবহার করতে হবে, এমনি নর্মাল জায়গায় রাখলে কিন্তু গ্যাস হয়ে যাবে, সেটা একবারের পর দ্বিতীয়বার আর ব্যবহার করতে পারবেন না। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই এই ফেস প্যাক কীভাবে ব্যবহার করতে হয়।
এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে কিন্তু যে কোনো আপনারা যদি মানে ফেস ওয়াশ ব্যবহার করেন তাহলে সেটা দিয়ে মুখ ধুয়ে নেবেন, আর না হলে যে কোনো ধরনের সাবান দিয়ে মুখটা ধুয়ে নেবেন। মোদ্দা কথা হলো মুখটা পরিষ্কার করে কিন্তু এই প্যাকটা লাগাতে হবে। তো চলুন লাগাচ্ছি। প্যাকটা আমার কিন্তু লাগানো হয়ে গেছে। প্রথমটাতে কিন্তু ঠিক এরকমভাবে যতটা লাগানোর প্রয়োজন যে অংশটাতে, ঠিক এরকমভাবে লাগিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এসে কিন্তু স্কিনের মধ্যে এটাকে কিন্তু ভালোভাবে এরকমভাবে মানে ঘষতে হবে, যাতে স্কিনটার মধ্যে ভালোভাবে এগুলো ঢোকে। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, তো আধা ঘন্টা এটা থাকুক, আপনাদেরকে একটা কথা বলি যে এই হঠাৎ করে যখন কোনো অনুষ্ঠান বাড়ি একদমই হঠাৎ চলে এসছে, সেই দিন কিন্তু এটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে লাগিয়ে নিতে পারেন। সেটাতেও কিন্তু মুখ উজ্জ্বল হবে, তবে সেরকমভাবে নয়। আর যদি একদম পার্মানেন্টলি মুখের উজ্জ্বলতা গ্লো পেতে চান তাহলে এইরকমভাবে বেসনটাকে 3 থেকে 4 দিন উপরা উপরি কিন্তু ব্যবহার করতে হবে। তখনই দেখবেন যে ত্বকটা আরও কতটা উজ্জ্বল হয়েছে। যেই রেজাল্টটা একদিন মেখে পাবেন না, 2 থেকে 3 দিন মাখার ফলে সেই রেজাল্টটা আরও ডাবলভাবে পেয়ে যাবেন। তো চলুন আধ ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা, আধা ঘন্টা পর ফিরে চলে এসেছি। এইবার কিন্তু যে কোনো এক দিক দিয়ে ম্যাসাজ করবেন, ঠিক যেরকমভাবে স্কিনে ম্যাসাজ করা হয়। বিউটি পার্লারে গিয়ে দেখবেন ম্যাসাজ করে কিন্তু, যখন যে কোনো ধরনের ফেস প্যাক লাগিয়ে ওরা কিন্তু ম্যাসাজ করে দেয়। আর ম্যাসাজ করার ফলে কিন্তু ওই যে ফেস প্যাকটা লাগানো হয় তার মধ্যে যে রেমেডিগুলো থাকে সেগুলো স্কিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, আর স্কিনে আমাদের কাজ করতে কিন্তু খুবই তাড়াতাড়ি কাজ করে স্কিনের। তো স্কিনের যে প্রয়োজনীয় রেমেডিগুলো দেওয়া থাকে সেগুলো কাজ করে। আমি কিন্তু এদিকটাতে দিয়েই কিন্তু ম্যাসাজটা করব, ঠিক এই রকমভাবে 2 থেকে 3 মিনিট ধরে এরকমভাবে ম্যাসাজ করতে হবে। আর ম্যাসাজ করার সময় কিন্তু মুখটা বন্ধই রাখতে হবে। বকবক করে কিন্তু ম্যাসাজ করলে কোনো লাভ হয় না। বিউটি পার্লারে গিয়ে দেখবেন যখনই এরকম ম্যাসাজ করে না, তখন কিন্তু কোনো রকমের কথা বলা বারণ থাকে। একটা কথা বলা যেতে পারে, তবে না বলাটাই বেটার। অনেক সময় আমরা কিন্তু সারা দিন করে কোনো না কোনো কাজের জন্য বাইরে বেরিয়ে যাই। তো বাইরে বেরিয়ে যাওয়া মানেই কিন্তু রোদ, গরম, গাড়ির ধোঁয়া, বিভিন্ন কিছু কিন্তু আমাদের মুখের মধ্যে লাগে। আর যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরি মুখটা এত কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, যেন মনে হচ্ছে দাগ হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, মুখের মধ্যে একটা আলাদাই কালো কালো ব্যাপার চলে এসছে, নিজেদেরই মুখটা একটু অন্যরকম মনে হয়। তো সে জায়গায় সন্ধ্যাবেলা কিন্তু এইরকমভাবে ফেস প্যাকটা ব্যবহার করবেন। আর হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই ফেস প্যাকটা যখনই ব্যবহার করবেন কিন্তু কোনো দিনে ব্যবহার করতে যাবেন না। সন্ধ্যাবেলা কিংবা রাতে শোয়ার আগে এই ফেস প্যাকটা ব্যবহার করবেন। যদি দিনে ব্যবহার করেন না, এই ফেস প্যাকটার কিন্তু কোনো রকমের কোনো কাজ আপনারা পাবেন না। এটা অবশ্যই মনে রাখতে হবে আপনাদের। এই ফেস প্যাকটা, যে কোনো ধরনের ফেস প্যাক এমনিতেই কিন্তু সন্ধ্যাবেলায় কিংবা রাতে শোয়ার আগে ব্যবহার করা ভালো। তবে বিশেষ করে বেসনের এই ফেস প্যাকটা একদম কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু ইউজ করতে হবে। দিনের বেলা একদম ইউজ করলে চলবে না এটাকে। সারা দিনের কিন্তু যা কিছু মুখে যে ট্যান পড়ে, মুখের মধ্যে একটা ময়লা ভাব, কিংবা গাড়ি ঘোড়ার যে ধোঁয়া, বিভিন্ন ধরনের বালিও কিন্তু রাস্তায় মুখের মধ্যে লাগে, তো সেগুলো সন্ধ্যাবেলা কিন্তু পরিষ্কার হবে। সন্ধ্যাবেলায় কিন্তু এটা করতে হবে, কিংবা সবথেকে বেটার হবে যখন রাতে খাওয়া দাওয়ার পর শুতে যাবেন ঠিক তখনই এরকমভাবে ফেস প্যাকটা মুখের মধ্যে লাগাবেন। তো আমি কিন্তু বেশ কয়েক মাসের আগে দীঘা গেছিলাম। দীঘায় 4-5 দিন থাকার ফলে মুখটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। আমি বাড়ি এসে এই বেসনের ফেস প্যাকটা 3 থেকে 4 দিন লাগিয়েছি। তারপর আমার মুখ কিন্তু অনেকটাই গ্লো হয়েছিল। তারপর বেশ কয়েকদিন ধরে আর লাগানো হয়নি কাজের ব্যস্ততার মাঝে।
তো আবার আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই ফেস প্যাক, আর আমারও এদিকে লাগানো হয়ে যাবে, আমার স্কিনটাও গ্লো হয়ে যাবে, আর আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে। দীঘা বলছি, তবে দীঘা ছাড়া আপনারা যখনই কোথাও বেড়াতে যাবেন মুখটা কিন্তু একটু আলাদা হয়ে যায়, তখন এসে এরকমভাবে ফেস প্যাকটা কিন্তু ব্যবহার করে নেবেন মুখের মধ্যে। তো ফাইনালি আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার ফেস প্যাক ব্যবহার করা একদম হয়ে গেছে। পারফেক্টভাবে এরকমভাবে ম্যাসাজ করে নিয়েছি, 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু আমি এই ম্যাসাজটা করেছি। এইবার এটাকে আমি কিন্তু মুছে নেব। ভেজা একটা যে কোনো তাওয়ালা কিংবা রুমাল দিয়ে এটা মুছতে হবে। আমি রুমালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি, মুছে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা কাজ করেছে। ফার্স্ট যখন মুখের মধ্যে আমি এই ফেস প্যাকটা লাগিয়েছিলাম, আমার এই গালের স্কিনটা কিন্তু দেখুন, ভালোভাবে লক্ষ্য করে দেখুন, বিশেষ করে গালের স্কিনটা একদমই আলাদা ছিল। তো এখন স্কিনটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে গেছে। আমি কিন্তু একবার লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই পার্থক্যটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন পরপর 3 দিন এই বেসনের ফেস প্যাকটা আপনারা লাগাবেন। যে কোনো জিনিস একবার লাগানোর ফলে যে গ্লোটা আসবে, সেটা 2 থেকে 3 দিন লাগানোর পর আরও কিন্তু ডাবল গ্লো আসবে। সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকে জানেন। তো আমি এটা একবার লাগিয়েছি, আমার স্কিনটা যদি এরকম হয়ে থাকে, তো আমি 3 দিন যখন এই ফেস প্যাকটা লাগাবো, তারপরে স্কিনটা কতটা উজ্জ্বল হবে আপনারা নিজেরাই ভেবে নিন। তাহলে আপনারা দেখে নিলেন তো কতটা সুন্দর মুখের মধ্যে কাজ করে এই বেসনের ফেস প্যাক। বন্ধুরা, আপনাদেরকেও আমি খুব সহজভাবে দেখিয়ে দিলাম, যখন হঠাৎ করে কোনো অনুষ্ঠান বাড়ি আসবে, কোনো পুজো পার্বণ আসবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিয়ে বাড়ি, যে কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু 2 থেকে 3 দিন আগে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবেন। মুখটা কতটা উজ্জ্বল হবে নিশ্চয়ই আপনারা আমার মুখটা দেখে বুঝেছেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও, বিভিন্ন ধরনের ফেস প্যাকের ভিডিও, বিভিন্ন রকম ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।